ভিডিও না বানাই তারা আমাকে ফোন করে বা আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার ভিডিও করতেছো না কেন, ভিডিও কেন করতেছো না, বাসায় বসে এত কী করো, ভিডিও কেন করতেছো না। এমন অনেক সময় হয়েছে যে শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় গেছি, তো আমার মা অথবা আমার কোনো পরিচিত কেউ আমাকে বলছে যে এই খাবারটা ভালো বা এই জায়গাটা এরকম, এই বিষয়টা ভালো, তুমি একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানায় ফেলো। আমাকে ডিমোটিভেট করা বা আমাকে সাপোর্ট না দেওয়ার ব্যাপার তো প্রশ্নেই ওঠে না। আমাকে বলে যে তুমি এটা করো, তুমি ভিডিও বানাও। না, আমার ফ্যামিলি কখনো আমার ব্লগিং নিয়ে বিরক্ত হয় নাই, কষ্ট পায় নাই। বাট আমার আম্মু একটু ভয় পেত যে আমি কি মিডিয়াতে চলে যাচ্ছি নাকি, আমি কি নাটক সিনেমা করবো নাকি, আমার আম্মু একটু কনফিউজ থাকতো। আম্মু আর কি চাকরি জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আম্মু চায় যে আমি যেন চাকরি করি, বাট আমার আম্মু এখন পর্যন্ত বলে যে তুমি ব্লগিং করো যাই করো, বাট একটা চাকরি করো, এরকম আর কি বলে। বাট আমি চাকরি করছি, চাকরি করতাম, চাকরি জিনিসটা আমার কাছে অনেক বেশি পেনফুল মনে হয়। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন ফুল টাইম ব্লগিং করি আর লেখাপড়া করি। এই যে বিভিন্ন রেস্টুরেন্টে যখন যান, আপনাকে যারা চেনে তখন কি আপনার কাছ থেকে টাকা রাখে? আমি যখন নিজে থেকে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে যাই বা কোনো একটা খাবারের দোকানে ভিডিও করতে যাই বা এমনিতে নর্মালি খাবার খেতে যাই, তখন আমাকে যদি কেউ চিনতে পারে বা আমাকে যদি কেউ পছন্দ করে ভালোবেসে ডিসকাউন্ট দিতে চায়, খাবারটাকে টোটালি ফ্রি অফ কস্টে দিয়ে দিতে চায়, বাট আমি এই জিনিসটা একদম পছন্দ করি না। আমি এই জিনিসটা আমার কাছে খুব বেশি আনএথিক্যাল এবং ডিসরেসপেক্টফুল মনে হয়। দ্যাটস ওয়াই আমি ফুল বিল পে করি। আমাকে ডিসকাউন্ট দিলেও সেটাও আমি অ্যালাউ করি না, আমি পছন্দ করি না বলে এই কাজটা করি। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সত্য কথা বলি এবং যেটা না বলা উচিত সেটাও বলে ফেলি। সত্য কথা আমি কখনো বলতে দ্বিধাবোধ করি না। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা, খোঁজখবর নিলেই হয়তো বা জানতে পারবেন। যারা আপনাকে অনুকরণ করে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুরুতেই বলবো যে ফুড ব্লগিং খুব সাধারণ জিনিস মনে হলেও এটার জন্য অনেক বেশি ধৈর্য, অনেক বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা দরকার হয়। সো ওই কষ্ট, ধৈর্য এবং আননোন পার্সনের গালিগালাজ সহ্য করার ক্ষমতা যদি কারোর থাকে, মোস্ট ওয়েলকাম। ইন্ডাস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো, এনজয় করতে পারবো, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া, অনেক এনজয়, অনেক বেশি কি বলবো হাসি খুশি থাকা যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, যেহেতু এটা অনলাইন বেস কাজ, অনলাইনের কাজ কিন্তু যতটা সহজ মনে করি আমরা অতটা সহজ না, এবং যতটা কঠিন ভাবি অতটা কঠিন হবে না যদি আমাদের কিছু টেকনিক জানা থাকে। সো কারোর যদি নলেজ ভালো থাকে অনলাইনের ব্যাপারে, দে আর ভেরি মোস্ট ওয়েলকাম। আপনি যে আজকে এখানে ইন্টারভিউ নিতে আসছেন, আপনি এখানে ফ্রি খাইছেন না বা খাবেন না? আচ্ছা, যদি খাবার দেয় আপনি ফ্রি খাবেন না? তো আপনি যখন এখানে কাজের জন্য আসবেন তখন ডেফিনেটলি আপনি এখানে স্পন্সরেই খাবেন, আপনি এখানে পে করে খাবেন, আপনার কাছ থেকে পেমেন্ট নিবেও না, আপনার খাবারের কোনো বিলও ধরা হবে না। এবং মার্কেটিংয়ের যে ফুডটা থাকে বা প্রমোশনের জন্য যে ফুডটা রেডি করে তারা, সেটা কখনো অ্যাজ ইউজুয়াল মেনুতে তারা ইনক্লুডও করে না যতক্ষণ না পর্যন্ত সেটা প্রমোশনাল ভিডিও আপলোড করা হয়। সো ওভারঅল এটাকে যদি কেউ মনে করে যে ফ্রি খাবার, তারা মনে করতে পারে তাদের হিংসা থেকে। কেউ যদি মনে করে যে না এটা একটা কাজের জায়গা থেকে খাবার দাবার খাওয়া, তাহলে সেটাও মনে করতে পারে। শুধু ফুড না, আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় সেটাকেও কেন মানুষ ফ্রি বলে না, যে হ্যাঁ ফ্রিতে শাড়ি পরছে, ফ্রিতে কসমেটিক্স ইউজ করছে, ফ্রিতে হেয়ার ব্যান্ড করছে, সেটাকে ফ্রি বলে না, খাবারটাকেই মানুষ ফ্রি বলে। এটা বলে তারা মজা পায়, পৈশাচিক আনন্দ পায়, দ্যাটস ইট।